আমি খুব ছোট কর্মী ২৪শে জুলাই আন্দোলনের। আমি এরকম চিকিৎসক, এরকম অনেক আহতদেরকে দেখেছি এবং এই ব্যান্ডেজ পরা মাথায়, চোখে, হাতে, বুকে, গলায়, পায়ে যখন পুলিশরা দেখত, এদেরকে দেখে তারা তাদের ১০০ কিংবা ১০০০ বন্দুকের নলকে যত ভয় করত, একটা ব্যান্ডেজকে তারা তার কয়েক শত কোটি গুণ তারা ভয় করত। এবং আমি লক্ষ্য করতাম এই আহতদেরকে, আমরা বলতাম আপনারা পিছনের কাতারে থাকেন, তারা বলতো যে আমাদের তো শেষ, আমরা শেষ হতে এসেছি, আমরা শেষ হব, আমরা শেষ হয়ে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রিয় ভাই একটা চোখ হারিয়েছেন, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই সময় এরকম চোখগুলো না হারালে, অন্ধ না হলে আমাদের বাংলাদেশটা 2024-এর 5ই আগস্টে আলোর দিকে না ফিরে আর একটা গভীর অন্ধকারের দিকে প্রবেশ করত। এই চোখগুলো আমাদের নতুন আলো দিয়েছে, এই পাগুলো আমাদের বাংলাদেশটাকে নতুন করে আবার দাঁড়াতে শিখিয়েছে। কিন্তু আফসোস কি জানেন, এই যে আজকে ডকুমেন্টারিগুলো দেখানো হয়, সরকার 2026-এর 12ই জানুয়ারি নির্বাচনের পর উচিত ছিল এই সকল ঐতিহাসিক দলিলগুলো প্রত্যেকটা সরকারি বেসরকারি হাসপাতাল এবং কলেজগুলোতে, মেডিকেল কলেজগুলোর সামনে ফটো গ্যালারি করে এই সমস্ত বীর চিকিৎসক এবং তাদের চিকিৎসা সেবাকে জাতির সামনে তুলে ধরার জন্য ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আমরা তা লক্ষ্য করেছি তার বিপরীতটা। কি বিপরীত লক্ষ্য করেছি? সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়ে তার কর্মীদেরকে দিয়ে আমাদের সেই সময় জুলাইয়ের যোদ্ধারা যে সুন্দর সুন্দর স্লোগান দিয়ে একটা স্লোগানের বারুদে এই জুলাই আগস্টের অভ্যুত্থান করেছিল, সেই জুলাই আগস্টানের বারুদের যে স্লোগান সেগুলোকে মুছে দিয়ে সেখানে খুবই পরিকল্পিতভাবে বাংলাদেশের কিছু ন্যাচারাল সিনারি তুলে দিয়ে এমনভাবে বোঝাতে চেয়েছে যে আমাদের সেই জুলাই যোদ্ধাদের সেই সময়ের স্লোগানের চেয়ে এখন এই সিনারিগুলো গুরুত্বপূর্ণ। এর পিছনে মূল কথা হচ্ছে তারা জুলাইয়ের সেই স্মৃতিকে ভুলিয়ে দিতে চায়। সাংবাদিক বৃন্দ, সবাই জন্য বলছি না, কারো কারো জন্য বলছি। কেউ কেউ মনে করছেন একটু পরে আসলে বক্তৃতা দেন, বক্তৃতা দিলে আমরা আমাদের মূল কভারেজটা পেয়ে যাব। হ্যাঁ, পাবেন, ঠিকই আছে, এটা মূল্যবান। কিন্তু যেই কথাগুলো আজকে এখানে আমরা তুলে ধরতে চাই, যেই ডকুমেন্টারিগুলো দেখানো হচ্ছে, এই ডকুমেন্টারিগুলো ঠিকই এখানে ঘন্টার পর ঘন্টা দেখে লাভ হবে না। এই ডকুমেন্টারির ঐতিহাসিক দলিলগুলো আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের আগামী দিনে ধারণ করার জন্য সিলেবাসে অন্তর্ভুক্ত করা ছাড়া এর কোনো বিকল্প নেই। কি সিলেবাসে অন্তর্ভুক্ত করবেন? ওসমান হাদির ইতিহাসটা অন্তর্ভুক্ত করার জন্য কমিটি করা হয়েছিল, সেই কমিটিটাই বাতিল করে দেওয়া হয়েছে। কি অন্তর্ভুক্ত করবেন? অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা তো আমরা বর্তমান সময় লক্ষ্য করছি না। বরং আমরা দেখছি, আমরা বহু আগে বলেছিলাম যেই ফ্যাসিস্টের দোসর জনাব রাষ্ট্রপতি, প্রথম থেকে আমরা বলেছি, তার বক্তব্যের সময় বিরোধী দলীয় সংসদ সদস্যগণ ওয়াক আউট করেছিলেন। আপনারা অত্যন্ত হাস্যোজ্জ্বল ভাবে শুধু বক্তব্যই দেন না, আপনারা টেবিল চাপিয়েছেন। আচ্ছা, তাহলে এখন তাকে বিদায় করলেন কেন? কেন এতদিন তাকে লালন পালন করেছেন? নিশ্চয়ই এ কথা জাতি বুঝতে চায় যে এতদিন তাকে দিয়ে কিছু উদ্দেশ্য হাসিল করা প্রয়োজন ছিল, সেগুলো করা শেষ। এখন তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার জন্য আপনারা আয়োজন করেছেন। কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেললে হবে না, জনতা আওয়াজ তুলেছে, তাকে গ্রেপ্তারও করতে হবে।